হাজী শাহবাজ জামি মসজিদ। প্রিয় বন্ধুরা, এই মসজিদটি বর্তমানে ঢাকার রমনা এলাকায় হাইকোর্ট এবং তিন নেতার মাজারের মধ্যবর্তী স্থানে এই মসজিদটি অবস্থিত এবং এই মসজিদটি নির্মিত হয় প্রায় 1679 খ্রিস্টাব্দের দিকে। বন্ধুরা দেখুন, এই মসজিদটি প্রায় 300 বছর আগে নির্মাণ করা হয়েছে। মাজারের যে বিভিন্ন সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতিগুলো কিন্তু এখানে পালন করা হচ্ছে। চতুর্থ সাইড দিয়ে যে ঘোরা হয় 7 বার 5 বার যে নিয়ম থাকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, রাজধানী ঢাকা থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি আতিকুর রহমান। প্রিয় বন্ধুরা, আজকে আমি এই ঢাকা শহরের নামের ইতিবৃত্তি নিয়ে আজকের ভিডিওটা বলতে পারেন আমি তৈরি করেছি। বলতে পারেন যে ঢাকা শহরের নামের ইতিবৃত্তি কেন। প্রিয় বন্ধুরা, আমরা ঢাকা শহরকে অনেকেই কিন্তু অনেক নামে জানি, কিন্তু সবথেকে বড় পরিচয় আমি যেটা মনে করি ঢাকা শহরে, সেটা হচ্ছে মসজিদের শহর। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এই ঢাকা শহরের সাথে মসজিদের সম্পৃক্ততা কত দিনের। আজ কি আপনি বা অল্প কিছু দিনের ভিতরেই কি এই ঢাকা শহর মসজিদের নামে পরিচিতি পেয়েছে, না এই মসজিদের সাথে ঢাকা শহরের সম্পর্ক অতি পুরানো, এই বিষয়টাই আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমি অবস্থান করছি তিন নেতার সমাধিস্থলে এবং আমার পূর্ব পাশেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটি প্রাচীন স্থাপত্যের একটি মসজিদ। প্রিয় বন্ধুরা, এই মসজিদটির নাম হচ্ছে হাজী শাহবাজ জামি মসজিদ। প্রিয় বন্ধুরা, এই মসজিদের ইতিহাসই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব এবং এর মাধ্যমে জানার চেষ্টা করব যে ঢাকা শহরের সাথে এই মসজিদের সম্পর্কটা কতটা গভীর, কতটা প্রাচীন। হাজী শাহবাজ জামি মসজিদ। প্রিয় বন্ধুরা, এই মসজিদটি বর্তমানে ঢাকার রমনা এলাকায় হাইকোর্ট এবং তিন নেতার মাজারের মধ্যবর্তী স্থানে এই মসজিদটি অবস্থিত এবং এই মসজিদটি নির্মিত হয় প্রায় 1679 খ্রিস্টাব্দের দিকে। হাজী শাহবাজ নামের এক আভিজাত ধনী ব্যবসায়ী এই মসজিদটি নির্মাণ করেন। তিনি মোগল শাহজাদা আজমের শাসনামলে কাশ্মীর থেকে এই ঢাকার টুঙ্গি এলাকায় এসে বসতি স্থাপন করেন এবং প্রয়োজনের তাগিদে এই রমনা এলাকায় এই মসজিদটি তিনি স্থাপন করেন। বন্ধুরা দেখুন, এই মসজিদটি প্রায় 300 বছর আগে নির্মাণ করা হয়েছে। তখনকার নির্মাণশৈলী এবং কারুকার্য কতটা নিখুঁত ছিল যে কয়েক শতাব্দী ধরে এই মসজিদটি কালের সাক্ষী হয়ে কিন্তু আজও টিকে আছে। এই মসজিদটি নির্মাণে আপনার উত্তর ভারতীয় মুঘল স্থাপত্যের কিছু নিদর্শন পাওয়া যায়। এই নকশাগুলো যদি আপনারা দেখেন, নকশাগুলোতে কিন্তু অনেকটাই হচ্ছে আপনার উত্তর ভারতীয় সেই মুঘল আমলের যে স্থাপত্যশৈলী ছিল, সেই স্থাপত্যশৈলীতেই কিন্তু এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। এবং হাজী শাহবাজ রহমতুল্লাহ আলাই কিন্তু আপনারা জেনেছেন যে উনি সেই কাশ্মীরের অধিবাসী ছিলেন। তো উনি এই এলাকায় সেই উত্তর ভারত থেকে কিন্তু এই কারিগরদের এনে এখানে হচ্ছে আপনার এই মসজিদটি এবং নিজের জন্য একটি সমাধিস্থল নির্মাণ করেন। এবং এই মসজিদটি যখন নির্মাণ করা হয়েছে, এই মসজিদটি নির্মাণে আপনার হচ্ছে যে ইটগুলো ব্যবহার করা হয়েছে, এই ইটগুলো ছিল আপনার অনেকটাই পোড়ামাটির ইট ছিল এবং হচ্ছে এটা চুন এবং সুরকি ব্যবহার করা হয়েছে এই মসজিদটি নির্মাণে। এবং বর্তমানে মসজিদটির সামনের অংশে একটি চতুর্ভুজ আকৃতির মেহরাব পরিলক্ষিত হয় এবং মেহরাবের উপরে কিছু খোদাই করা কিছু নকশা পরিলক্ষিত হচ্ছে। বন্ধুরা, আমার পিছনে আপনারা এই ঐতিহাসিক মসজিদটি দেখতে পাচ্ছেন এবং আমি এই মুহূর্তে আপনার হচ্ছে এই হাজী শাহবাজ রহমতুল্লাহ আলাইহির যে মাজার রয়েছে, অর্থাৎ তাকে যেখানে সমাধিস্থ করা হয়েছে, আমি সেই সমাধিস্থলের বাহিরে অবস্থান করছি এবং এই সমাধিস্থলের চতুর্পাশেই কিন্তু মসজিদেরই এবং হচ্ছে সমাধিস্থলের চতুর্পাশে আপনার সেই মোগল আমলে যেই সময় এই মসজিদ নির্মাণ করা হয়েছিল, সেই সময়ই কিন্তু আপনার হচ্ছে এই বাউন্ডারি ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ মসজিদের অংশের সাথে এই সমাধিস্থলের অংশের কিন্তু কোনো মিল নেই, অর্থাৎ একটা বাউন্ডারি দিয়ে আলাদা একটা জায়গা করা হয়েছে আর কি। অর্থাৎ মসজিদের জায়গা এবং হচ্ছে এই সমাধিস্থলের জায়গা একদমই কিন্তু আলাদা। বন্ধুরা, ভিতরে হচ্ছে ওনার সমাধিস্থল এখনও হচ্ছে খুবই চকচকে, কিন্তু অর্থাৎ এটা হচ্ছে মাজারের যে বিভিন্ন সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতিগুলো কিন্তু এখানে পালন করা হচ্ছে। যদিও আমি বিষয়টা নিয়ে এই ভিডিওর মধ্যে বিতর্কে জড়াতে চাচ্ছি না বা এই বিষয় নিয়ে আমি মন্তব্য করতে চাচ্ছি না। তো এখানে হচ্ছে ভিতরে সমাধি রয়েছে এবং হচ্ছে কিছু মানুষ এই সমাধির
চতুর্থ সাইডে চতুর্থ সাইড দিয়ে যে ঘোরা হয় 7 বার 5 বার যে নিয়ম থাকে, সেই নিয়ম অনেকেই পালন করে থাকে এবং ফুলও এখানে দেওয়া হয় এবং এখানের ভিতরে যেতে পারবেন আপনি, কিন্তু এখানে আপনার পুরুষদের জন্য অনুমতি রয়েছে, তবে মহিলাদের জন্য এখানে অনুমতি নেই। আপনার বা মহিলাদের জন্য অনুমতি থাকতে পারে, সেটা আমার সঠিক জানা নেই, কিন্তু এখানে পুরুষদের জন্য প্রবেশপথ লেখা আছে, সেটা দেখে আমি অনুমান করে বলছি আর কি। আর এখানে আপনার তো যাই হোক, যে হাজী শাহবাজ রহমতুল্লাহ আলাইহি যে কাজটা করেছিলেন, অর্থাৎ এখানে তার যেমন ইচ্ছাটা ছিল, আমার মনে হয় যে উনি এই মসজিদটির একটি মসজিদ উনি প্রতিষ্ঠিত করেছেন এবং এই মসজিদের পাশেই উনি চিরনিদ্রায় শায়িত থাকবে, এর উসিলায় যেন আল্লাহ তাআলা তাকে আপনার জান্নাত নসিব করে। হয়তো তার এরকম একটা চিন্তা থেকেই এবং ধর্মীয় মূল্যবোধ থেকেই উনি এই মসজিদটি সেই কাশ্মীর থেকে এসে, অর্থাৎ উনি টুঙ্গি এলাকায় বসবাস করলেও এই রমনা এলাকায় উনি এসে কিন্তু এই মসজিদটি প্রতিষ্ঠিত করেছিলেন। সো বন্ধুরা, আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি এবং আপনারা যদি এই হাজী শাহবাজ জামে মসজিদ দেখতে আসতে চান, আপনাদের আপনারা অর্থাৎ সকলেই কিন্তু সোহরাওয়ার্দী উদ্যান বা টিএসসি এলাকায় এসে আপনার দুয়েল চত্বর থেকে আপনি যদি আসেন, সেটা আপনার সবথেকে সহজ হয়। দুয়েল চত্বরের পাশেই যে 3 নেতার মাজার রয়েছে, 3 নেতার সমাধিস্থল রয়েছে, সমাধিস্থল থেকেই কিন্তু এই মসজিদটির আপনার গম্বুজগুলো আপনার পরিলক্ষিত হবে, সেখানে দেখেই কিন্তু আপনারা আসতে পারেন। তবে আপনার একটু সোহরাওয়ার্দী উদ্যানের দিকে এগোতে হবে যদি আপনি দুয়েল চত্বর থেকে আসেন। যদি 3 নেতার মাজার থেকে আপনি এখানে আসার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনি আসতে পারবেন না। যদিও প্রথমবার আমি যখন এখানে এসেছি, আমার একটু ভোগান্তির শিকার হয়েছে, একটু রাস্তা খুঁজে আসতে হয়েছে। এজন্য আমি বলে দিচ্ছি যে আপনারা সোহরাওয়ার্দী উদ্যানের দিকে একটু এগিয়ে তারপর দেখবেন যে হাতের ডানের দিকে একটি গলি রয়েছে, গলিপথ রয়েছে, সেই গলিপথ ধরেই কিন্তু আপনারা যদি এগোন, তাহলে এই হাজী শাহবাজ জামে মসজিদ পেয়ে যাবেন। আর আরেকটা বিষয়, যে আপনারা যদি এই হাজী শাহবাজ জামে মসজিদে আসেন, অবশ্যই কিন্তু এত প্রাচীন একটি মসজিদ, এই মসজিদে আপনারা 2 রাকাত নামাজ কিন্তু আদায় করবেন সকলেই। তো এটা যদি আপনার ওয়াক্তের নামাজের সময় না থাকে, তাহলে অবশ্যই নফল হিসেবে 2 রাকাত নামাজ আদায় করবেন সকলেই। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই। ভিডিওটি আমি এখানে শেষ করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।